বাবাই খাবে এসো। কি হলো এসো। না খাবো না আমি। তুমি সবসময় বিরক্ত করো, খাবো না বললে চলে? বসো এখানে। ভালো লাগছে না খেতে এখন। আমি বরং ফোনে কার্টুনটা চালিয়ে দিই, কেমন? দেখতে দেখতে খেয়ে নাও। এই নাও চালিয়ে দিই। কি হলো বাবা, আবার তুমি ফোন দেখছো? আমি তোমাকে কতবার বারণ করেছি না? মাই তো আমার দিল। তুমি সামান্য ব্যাপারে এরকম করো না তো। ও তো খেতেই চাইছিল না, তাই ওকে ফোনটা দিয়ে ভুলিয়ে তো খাওয়াচ্ছি। ঘোরানোর জন্য ফোন কেন? অন্যভাবেও তো হয়। উফ, তুমি থামো তো। এখন সব বাচ্চারাই ফোন দেখে, ফোন দেখে কত কি শিখছে। তুমি ওইসব বাদ দাও তো, আমার উপর ছেড়ে দাও। হ্যাঁ, তুই বলতে পারতি। তারপর মা, ও মা, মা গো এটা ঠিক করে দাও না। মা গো, ভালো লাগে না, এটা ঠিক করে দাও না। একটু ধর তো ফোনটা। হ্যাঁ শোনো বাবাই, তুমি এটা এখন রেখে দাও, ঠিক আছে? তুমি না এটা নিয়ে দেখো, তোমার যেটা ভাল লাগে তুমি সেটাই দেখো। হ্যাঁ বল। বাবাই, তুমি আবার ফোন ঘাঁটছো? মাই তো আমার দিল। রিমি, তোমাকে বারণ করেছি না বাবাইকে যখন তখন ফোন দেবে না? তুমি এত অশান্তি করো না এই অল্প কিছুতেই। অল্প? এটা অল্প? এই ফোনটা বাচ্চাদের ব্যবহারের জিনিস। তুমি স্বার্থের জন্য ওর হাতে বারবার ফোন তুলে দিচ্ছ। এটা কি ওর খেলনার জিনিস? এখন বাচ্চারা এই ফোন দেখে কত কি শিখছে বলো তো। আমাদের সময় এই বয়সে আমরা এত কিছু জানতাম, ওরা কত অ্যাডভান্স বলো তো। এটা কোনো কথা হলো? তুমি খাওয়াতে না পারলে ওকে ফোন ধরিয়ে দিচ্ছ। তোমার ফোনে কথা বলাতে যাতে ও ডিস্টার্ব করতে না পারে সেজন্য তুমি ওকে ফোন চালিয়ে দিচ্ছ। ওকে খেলার জন্য ফোন দিচ্ছ, ওকে ঘুম পাড়ানোর জন্য তুমি ফোন চালিয়ে দিচ্ছ। রিমি, ও ফোনে ধীরে ধীরে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, ওর নেশা হয়ে যাচ্ছে। এটা ফোনটা না বাচ্চাদের ব্যবহারের জন্য নয়। এই ফোনের জন্যই এই অল্প বয়সে ও অনেক পাকা হয়ে গেছে। জানি না কি হবে, দেখো কি হয়। এই নাও তোমার চা। বাবাই নাও তোমার কেক, এগুলো খেয়ে নাও। না খাবো না, ফোন দাও তবেই খাবো। বাবাই না, একদম ফোন নয়। দেখো এই কেকগুলো খুব সুন্দর খেতে, এই নাও একটা খেয়ে দেখো। বললাম তো খাবো না, আগে ফোন দাও নয়তো আমি খাবোই না। বাবাই এটা কি হলো? ওকে এখন বকে কি হবে? এই নেশাটা তো তুমি ওকে ধরিয়েছ নিজের স্বার্থের জন্য। সেদিন কি যেন বলছিলে না? হ্যাঁ, বাচ্চারা ফোন দেখে এখন কত অ্যাডভান্স, কত কি শিখছে বলছিলে না সেদিন? ওই যেমন তোমাকে ব্ল্যাকমেল করছে, ফোন না দিলে খাবোই না। আমরা কি এই বয়সে ব্ল্যাকমেল করতে জানতাম? আমরা না বাবা মাকে ভয় করতাম। তুমি কিন্তু খুব বাজে হয়ে যাচ্ছ বাবাই, আমি কিন্তু খুব বকবো এবার। আমি খাবোও না, আমি পড়বও না, আমাকে আগে ফোন দাও। দেখেছো সারাক্ষণ ও কেমন ফোনের চিন্তা করছে? পড়তে পড়তে ও 3 বার বলেছে। আমাকে বলার এতটা সাহস পায়নি, কারণ আমি তার তোমার মতো ওকে ফোন দিই না। ও অপেক্ষা করছিল কখন তুমি আসবে, এসে খেতে বলবে বা কিছু একটা করতে বলবে, আর ও তখনই তোমাকে ফোনের কথা বলবে। তুমিই দায়ী আজকের এই দিনটার জন্য। এই ফোনটা বাচ্চাদের ব্যবহারের জন্য নয়। এই ফোন দেখে দেখে ও কত পাকা পাকা কথা বলে, রেগে যায়, জেদ করে, যেগুলো একটা বাচ্চার মধ্যে এই বয়সে কখনোই থাকে না। একটা বাচ্চা খেলনা নিয়ে খেলবে, ফোন নিয়ে নয়। একটা বাচ্চা বিকেলে মাঠে দৌড়বে, ফোন নিয়ে টাইম পাস নয়। একটা বাচ্চা ভুলিয়ে রূপকথার গল্প শুনে খাবার খাবে, ফোন দেখে নয়। একটা বাচ্চা হবে বাচ্চার মতো, দুষ্টু, চঞ্চল, লাফালাফি করবে, জিনিস ভাঙবে, খাবার ছড়াবে, বগলে ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাঁদবে। বড়দের মতো রাগ, জেদ, ঔদ্ধত্য, এসব কেন? তোমার জন্যই আজের এই অবস্থা। 2 দিন পরেও তোমার গায়ে হাত তুলবে, দেখো।
আরে এখনই তো আর তোমাকে ভয় করছে না। নিজেদের সুবিধার্থে কখনোই একটা বাচ্চার হাতে মোবাইল তুলে দেবেন না। বাচ্চার খেলার জন্য খেলনা দিন, খাওয়ার জন্য গল্প বলুন, পড়ার জন্য বই দিন, মোবাইল নয়। কারণ এটা বাচ্চার ব্যবহারের জিনিস নয়। মোবাইল দিয়ে আপনি আপনার বাচ্চাকে শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ করে দিচ্ছেন না তো?